আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্তনা কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর, এই ঘটনা কি? একদিন আমার নবীকে এক ইহুদি এসে প্রশ্ন করলো, বলো বলো মুহাম্মদ, দুনিয়াতে তুমি এই শেষ নবী বলে মুহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, আমি কেমন করে তোমাকে নবী বলে মানবো? কেন? তোমার আগে অন্যান্য নবীরা দুনিয়াতে এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পশু পক্ষী ভাষা বুঝতে পারতো, কেউ ওই দুনিয়াতে আশাবাড়ির কামাল ছিল, কিন্তু তোমাকে যে নবী মুহাম্মদ বলে আমি মেনে দেব, কেমন করে নবী বলে মানবো তোমাকে? তাহলে আমাকে একটা কোনো পরীক্ষা করব, এই আমার সামনে তোমাকে করে দেখাতে হবে। কি পরীক্ষা? তাহলে ওই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি দিয়ে বলে, মুহাম্মদ শোনো, তোমাকে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি একদিনে একটা খেজুরের দানা থেকে গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি সত্যিকারে মনে করব হ্যাঁ তুমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। কেন? নবীরা সব পারবে, এই দুনিয়াতে তারা এইটা বিশ্বাস ছিল। আমার নবীকে যখন এই প্রশ্ন করে, আমার নবী মিচকি হেসে সেই খেজুরের দানাটা তার সামনে পুঁতে দেওয়ার পরে বলে, শোনো, এই তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, কালকে এই সময় আসবে, এখানে শুধু একটা গাছ হবে না, আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে এখানে একটা গাছ হবে, সেই গাছেতে খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, একটা দিন একদিনেতে একটা দানা থেকে কতটুকু বের হতে পারে, কিন্তু ওই একটা দানা থেকে গাছ হবে, আবার খেজুর হবে, সেই খেজুর আমাকে খাওয়াবে, এটা কেমন করে হয়? ইহুদি চিন্তা করে। ইহুদির সাথীরা বলতে থাকে, শোনো শোনো ভাই, মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে মুহাম্মদ জাদু জানে, এটাও করে দিতে পারবে, তুমি মুহাম্মাদের সঙ্গে লেগো না। কিন্তু সেই ইহুদি চিন্তা করে, তাহলে মুহাম্মদকে আমি বলেছি কলমা পড়বো, যদি গাছ বের হয় তাহলে সে বলেছে খেজুর খাওয়াবে, আর সত্যিকারের যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, তাহলে কি হবে? আমি তো ফেঁসে যাব। ইহুদি চিন্তা করতে করতে ঘরে যায়, তার ঘুম চলে যায়। কি ঘটনা হয় সেদিন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবে যে দানা থাকবে না,
আমি গভীর রাত্রিতে দানাটা চুরি করে নিলাম, তাহলে এই দানা থাকবে না। আর গাছও কেমন করে হয়, মোহাম্মদ কেমন করে গাছ বের করায় দেখায়, আমিও দেখবো। আল্লাহ বলে আমি যাকে সম্মান দেব এই দুনিয়াতে কে রুখতে পারে। দেখে এই দুনিয়াতে সেই রাত্রিতে, সেই গভীর রাত্রে গিয়ে খেজুরের দানা চুরি করে ইহুদি খুব মজায় বাড়ি যাচ্ছে, লোকজনকে জড়ো করছে, শোনো শোনো মোহাম্মদকে কালকে বেইজ্জত করব। কেন? মোহাম্মদের দানা তো আমার পকেটে, গাছ কেমন করে হয় দেখাবো। কবি ছন্দের মাধ্যমে সেদিন কি ঘটনা হয়, আর এই সেদিন কি ঘটনা হয় সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। এই ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়। আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মোহাম্মদ সব ঠিক আছে, তোমার খেজুরের গাছে খেজুর হয়েছে, তুমি খেজুর খেতে দিয়েছো, কিন্তু তুমি বলো এই খেজুরের যে আমাকে খেতে দিয়েছো খেজুরের মধ্যে দানা নেই কেন? সব খেজুরে, আরবের বুকে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি আটি থাকে, দানা থাকে, কিন্তু তোমার এই গাছের মধ্যে খেজুর হয়েছে, খেজুরের দানা নেই কেন? আমার নবী কি উত্তর দেয়, কি ঘটনা ঘটে শেষে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল। পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। বেমিসাল 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 নবী। বেমিসাল 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 নবী। বেমিসাল 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 নবী। বেমিসাল 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 নবী। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। 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 ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। 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 তোমার ওসিলায় শান্ত ধরাই বয়ে বেড়াই মৃদু বাতাস। বয়ে বেড়াই মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারা, বিনা খুঁটিতে রয় আকাশ। বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বয়ে চলে, নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। 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 এই দুনিয়াতে ইউসুফ
নবীকে আল্লাহ রূপের রাজা করে দুনিয়াতে পাঠালেন। কেন? ইউসুফ নবীর রূপ দেখে বিবি জুলাইখা পাগল তার প্রেমেতে পড়ে গেলেন। ইউসুফ নবীর রূপ দেখে ওই মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা চালিয়ে দিয়েছিলেন। তাহলে আল্লাহ ইউসুফ নবীকে এত সুন্দর করে দুনিয়াতে পাঠালেন, কিন্তু আমার আপনার নবীকে নিখুঁত নির্ভুল শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠালেন। যদি তারা ইউসুফ নবীর রূপেতে ওই হাত কেটে ফেললেন, তাহলে আমার নবীকে যদি দেখতো তাহলে তারা কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা এ জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। এবার ছোট্ট মুস্তাফা 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 মুস্তাফা, ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। 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 কাউসার পিলায়ো নবী, কাউসার পিলায়ো, কাউসার পিলায়ো নবী হাসরের বেলা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। 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 মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন। নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাসরে দেবে নবী মোদের সাহারা। মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন। নবী ছাড়া মোদের নেই কোনো চারা, হাসরে দেবে নবী মোদের সাহারা। সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে, নবী মোদের, নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। নবী গো তোমায় যদি একবার দেখা পাই, এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই। নবী প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। নবী গো তোমায় যদি একবার দেখা পাই, এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই। নবী প্রেমী যারা হাসরে ভয় নাই, উম্মত বলে নবী দেবে তাদের পরিচয়। জান্নাত জাহান্নামের যখন জান্নাত জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা। নবী গো তোমার নামে করি আমি গুণগান, কতজন কত রকম করে আমার বদনাম। কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা, নবী তারিফ লেখা নয় রে এত সস্তা। মঈদুল ইসলাম গুজব কথায়, মঈদুল ইসলাম, মঈদুল
মাথায় মেরেছে তালা ইয়া নবী মোহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 চলেছে হাজি হজের সফরে করিবে তো বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি হজের সফরে চলেছে হাজি হজের সফরে তওয়াফ করিবে বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি আল্লাহ গো তুমি সকল হাজিকে আল্লাহ গো তুমি সকল হাজিকে দরবারে তোমার করো কবুল সবাইকে তুমি আপন করে নাও সদকায়ে মুহাম্মদ রাসূল সদকায়ে মুহাম্মদ রাসূল সদকায়ে মুহাম্মদ রাসূল সারা পৃথিবীর কোনায় কোনায় চলেছে হাজির কাফেলা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি কাবা শরীফকে সামনে রেখে ঝরাবে যখন চোখের পানি যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি কাবা শরীফকে সামনে দেখে ঝরবে যখন চোখের পানি যত গুনাহ মাফ করে দেয় খোদার বড় মেহেরবানি আসওয়াদে যখন চুমা খাবে মিটে যাবে মনের জ্বালা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি মসজিদে নববীর মিম্বার দেখে হাজিরা মনে মনে ভাবে সচকে যদি নবীকে দেখতাম কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে কেঁদে নিজের বুক ভাসিয়ে দেবে বৈতুল ইসলামকে হো যায় পাকে মক্কা মদিনায় নিয়ে চলো আল্লাহ তাআলা ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি হজের সফরে করিবে তাওয়াফ বাইতুল্লাহ ও হাজি তুমি কিসমত ওয়ালা চলেছে হাজি আই রে সোনা আই মোর মাটির দাবাই আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই যেদিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনে মা আমিনার ঘরে তেমন কিছু নেই আমাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আগে থেকে বেড বিছানা খেলনা দোলনা আব্বা কত কি রেডি করে রাখে নানা নানি দিয়ে যায় মামারা দিয়ে যায় কত কি আমরা রেডি করে রাখি কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন মা আমিনার ঘরেতে সাধারণ ঘরে তেমন কিছু নেই মা আমিনা চিন্তা করে এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে লালন পালন করব মা আমিনা বড় দুঃখ করে আমার নবীকে কি বলে আই রে সোনা আই মোর মাটির দাবাই আই ওলো খড়ের ঘরে ও মোর নূর মোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো বুকে করে আই রে সোনা আই মোর মাটির দাবাই মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে
আসে মক্কা মদিনার অলি গলি মেহফিলে মুহাম্মদ বসে কোরআনের গজল শোনাতে জিবরিল আমিন আসে আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা মোর সাইয়্যিদিনা কে ঘিরে দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমর খুব নাচায় কোমর ওই ওলিও মাথা নাড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে খেলা করতে করতে বলে বায়না করে আমার নবীকে প্রশ্ন করে আমার নানা জানকে প্রশ্ন করে নানা জান আমরা ঘোড়া চড়বো কিন্তু তানাদের এত পছন্দ করতেন এত ভালোবাসতেন আমার নবী তিনি চিন্তা করে যদি না ঘোড়া আমি এখন দিই এদের জোড়ায় তাহলে কি হবে এদের মনে কষ্ট হবে আমার নবী কারোর মনে কষ্ট দিতেন না জানাদের এত ভালোবাসতেন তানাদের কেমন করে কষ্ট দেয় তিনি ঘোড়া সাজলেন তিনি জমিনে হাত রেখে আর ইমাম হাসান ইমাম হুসাইন তানাদের পিঠ মোবারকের উপরে উঠালেন এবং উঠে কেউ পাগড়ি ধরে কেউ চুল ধরে খেলা করছে যেমন ঘোড়া চড়ে তেমন ঘোড়া চড়াচ্ছে তো মা ফাতেমা দেখতে পেয়ে হ্যাঁ চিন্তা করে আমার আব্বার মনে হয় কত কষ্ট হয় তখন মা ফাতেমা যখন বারণ করতে আসে আমার নবী কি বলে আবার যখন এই মন রাখার জন্য দুই নাতি দুই নামাসাকে পিঠের উপরে তুলে ঘোড়া চড়াচ্ছে কিন্তু আবার প্রশ্ন করে বলো না না ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী তাহলে কি হবে তাদের মন রাখার জন্য মনে কষ্ট না দেওয়ার জন্য তিনি ঘোড়া সাজলেন এবার কি উত্তর দেবে তাহলে কেউ তো মনে কষ্ট পাবে কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো আলীর জোড়া চড়ে ঘোড়া হাসান হোসেন নবীর সওয়ারি বলো বলো গো মোদের নানা হাসান ভারী না হোসেন ভারী মা জোহরা করে দাঁড়া বলে দাঁড়া রে আনছি ছড়ি কিছু বলো না ও ফাতেমা আমি নানা সব সইতে পারি কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ দাড়ি ধরে যেন দুজনে ঘোড়া চড়ে ওরে হোসেন হাসান তোদের ওজন সমান ওরে হোসেন হাসান তোদের ওজন সমান নানা জানকে দে এবার ছেড়ে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় সব শেষে কবির মনের ফারিয়াদ এই দুনিয়াতে আমরা কিছু কিছু ভুল করি না এই ভুলকে আমরা ভুল মনে করি না কি দুনিয়াতে আমরা নামাজ পড়ি রোজা করি যা যা আমাদের করণীয় আমরা সব করি কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু ভুল করি ছোট ছোট ভুল করি ভুলকে ভুল মনে করি না এই দুনিয়াতে মিথ্যা কথা বলি এই দুনিয়াতে আমরা কত খারাপ কাজ করে থাকি আমরা সুদের মধ্যে লিপ্ত থাকি এই দুনিয়াতে আমরা কি করি কিছু একটা ছোট গুনাহ আছে আমরা অনেকজন কেয়ার করি না যেমন বিয়ে শাদী হওয়ার পরে আমাদের বাচ্চা কাচ্চা যখন বড় হয় ঘরের স্ত্রী যারা একটু মডার্ন এখন দেখবেন শর্টস ভিডিও এখন সবাইয়ের মাথায় মানে মাথার ভিতরে এই শর্টস ভিডিও ইহুদিদের চাল উপর থেকে আগে থেকে ছিল মুসলমানদের ঈমান কমজোর করার এটাও একটা পদ্ধতি আমরা চিন্তা ভাবনা করি না কিন্তু আমরা এর মধ্যে মোবাইলে লিপ্ত থাকি এই স্ত্রী বলে হাগো আমাদের জীবনটা পার হয়ে গেল আর আমাদের এই ছেলে পুলে বড় হচ্ছে এদের কি হবে তাহলে কি হবে এদের নামে একটু টাকা ফিক্স করে দাও 30,000 টাকা কি বলে 50,000 টাকা ফেলে দাও আর কতদিন পরে 5 লাখ টাকা উঠবে এই টাকাটা যে সুদে সুদে বাড়বে তুমি ফেলে দিলে তোমার ছেলে পুলে আরাম করে থাকবে ঘর দর করে থাকবে আরাম করে থাকবে কিন্তু এর যে গুনাহ হবে কাল কিয়ামতের ময়দানে যদি ধরা পড়ে তাহলে তোমার ছেলে তোমাকে সেদিন চিনতে পারবে না তোমার স্ত্রী তোমাকে চিনতে পারবে না এই দুনিয়াতে নিজের জন্য একটু ভাবা দরকার আছে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর দু হাত খালি নিজের বলে মোর কিছুই নাই তবে আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল মোর মরণ যখন ঘনিয়ে এলো আমায় তখন সব ভুলে গেল এই
স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে। যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে। ও মোর নূর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়। हर दिले आछो तुम्हें या नबी या नबी, 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 हर दिले आछो तुम्हें या नबी या नबी। ईमाने एकिने या नबी या नबी, ईमाने एकिने या नबी या नबी, आजाने कुराने या नबी या नबी, आजाने कुराने या नबी या नबी, आरशे फरशे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। हर दिले आछो तुम्हें या नबी या नबी, हर दिले आछो तुम्हें या नबी या नबी, हर दिले आछो तुम्हें या नबी या नबी, हर दिले आछो तुम्हें या नबी या नबी या नबी या नबी। কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়, কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায়। মুমিনের হৃদয়ে গাথা পাতায় পাতায় জাগিরে বাতিনে ইয়া নবী ইয়া নবী, শয়নে স্বপনে ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। নূর কে জুদা করে খোদা সেজল নবী তোমার, নূর কে জুদা করে খোদা সেজল নবী তোমায়, নূর কে জুদা করে খোদা সেজল নবী তোমায়, নূর কে জুদা করে খোদা সেজল নবী তোমায়। তোমার নামের রহমতে বরকত ঝরে দুনিয়ায়, তুমি নূরে নূরানী ইয়া নবী ইয়া নবী, তুমি যে সোনার খনি ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না, মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাই না। নয়ন ভরে দেখব শুধু সোনার ওই মদিনা, বুঝি মনের মন প্রাণে ইয়া নবী ইয়া নবী, তুমি ধ্যানে আর জ্ঞানে ইয়া নবী ইয়া নবী। হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী, হর দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। ঈমানে একিনে ইয়া নবী ইয়া নবী, ঈমানে একিনে ইয়া নবী ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী, আজানে কোরআনে ইয়া নবী ইয়া নবী, আরশে
हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी 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 या नबी